চৈত্র মাসে রোদেতে কাজ করতে গেলে মানুষের শরীর থেকে ঘাম প্রবাহিত হতে থাকে। আর ওই সূর্যটা যখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে নয়, মাত্র 1 মাইল দূরে থাকবে, তাহলে মানুষের কি অবস্থা হতে পারে? বিবেকের কাছে প্রশ্ন। আল্লাহর নবী বলে, উম্মত শোনো শোনো, তখন কি হবে? তোমরা যখন ভাত রান্না করো, পাতিলের মধ্যে যখন ভাতগুলি রান্না হয়, যখন টকবক টকবক করতে থাকে, উতলাতে থাকে ভাতগুলি, যখন টকবক টকবক করে, এই সূর্যের তাপে, সূর্যের আলোতে মানুষের মগজগুলি টকবক টকবক করে গলতে থাকবে। নাউজুবিল্লাহ। এই সূর্যের আলোতে শুধু মানুষের মগজ টকবক টকবক করে গলতেই থাকবে না, বরং আল্লাহর নবী বলে, এই সূর্যের আলোতে মানুষের শরীর থেকে ঘাম প্রবাহিত হতে থাকবে। কেমন ঘাম হবে? কেমন ঘাম শরীর থেকে প্রবাহিত হবে, বের হবে? আল্লাহর নবী বলতে গিয়ে বলেন, যার পাপ যত বেশি হবে, যার অপরাধ যত বেশি হবে, যার অকল্যাণ যত বেশি হবে, দুনিয়াতে যে যত বেশি আল্লাহর নাফরমানি করেছে, তার শরীর থেকে তত বেশি ঘাম প্রবাহিত হবে। ওই গ্রামে, ওই ঘামে, শরীরের ঘামে কারো হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে। কি পরিবেশ হলে শরীরের ঘাম হাঁটু পর্যন্ত পৌঁছে যায়? কারো কোমর পর্যন্ত শরীরের ঘাম পৌঁছে যাবে, কারো বা বুক পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর হাবিব বলে, শুধু তাই নয় উম্মত, এই পাপিষ্ঠদের মধ্যে এমনও কিছু পাপিষ্ঠ আমার উম্মতের মধ্যে থাকবে, যাদের শরীরের ঘাম এত বেশি হবে, যেই ঘামের কারণে সাঁতার কাটতে থাকবে, নিজের শরীরের ঘামের পানিতে পাপীরা সাঁতার কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। এ হবে অবস্থা ভয়াবহ। ওই অবস্থায় মাটিটা তামা হয়ে গেছে, শরীরের ঘামে কারো কোমর পর্যন্ত পৌঁছে গেছে, কারো বুক পর্যন্ত পৌঁছে গেছে, কেউ সাঁতার কাটতেছে। এমন অবস্থায় মানুষ তো বিপদের মধ্যেই আছে। তারপরে বলবে, এই প্রেক্ষাপট থেকে, এই অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচান, এই অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচান। তখন তারা বলবে, আমাদের বিচার কখন শুরু হবে? ওই সময় আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। শুরু করার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের হাতে আমলনামাটা দিবেন। আল্লাহ তাই বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। মানুষের যার আমলনামাটা বাম হাতে আসবে, সে হতভাগা হয়ে যাবে, সে কপাল পোড়া হয়ে যাবে। তার জন্য বড় ভয়াবহ অবস্থা ধারণ করবে তার সামনে। তার আমলনামাটা যখন বাম হাতে দেওয়া হবে, মুফাসসিরিন কিরাম বলেন, পাপীর আমলনামাটা বাম হাতে শুধু সোজা ভাবে দেওয়া হবে না। যখন বলা হবে, তোমার আমলনামা, তোমার জীবনের ডায়েরি, তোমার জীবন নামক কিতাবটা তোমার হাতে দেওয়া হোক, তুমি নাও, তখন সে তার হাতটা পিছনে নিয়ে যাবে। মুফাসসিরিন কিরাম, তাফসীর কারকগণ বলেন, ফেরেশতারা তার হাতকে পিঠ বেদ করে বুক দিয়ে বের করে, অথবা বুক দিয়ে পেট করে পিঠের দিকে বের করে পিছনে তার আমলনামাটা দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আমলনামাটা দেওয়াই শেষ নয়, এবার বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হিসাব। তুমি তোমার আমলনামাটা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। কি দুনিয়ার জীবনে পাথি অর্জন করেছিলে, সব তোমার আমলনামায় ডায়েরি করা আছে, সব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা আছে। বান্দা পড়ো, তুমি পড়ো। ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। আল্লাহর এই নাফরমান বান্দা বলবে, কিভাবে পড়বো? পিছনে আমলনামা দেওয়া হয়েছে, আমার চোখ তো সামনে, কিন্তু আমলনামা তো পিছনে। তখন এই পাপিষ্ঠর প্রতি আল্লাহর এতটুকু দয়া হবে না, আল্লাহর ফেরেশতাদেরও এতটুকু মায়া হবে না। গাঁটটাকে মুচড়ে ভেঙে পিছন দিকে নিয়ে বলবে, এবার তোর কিতাব তুই নিজেই পড়। বলি নাউজুবিল্লাহ। কিতাব পড়বে তারা। ওই সময় সবাই আরবি বলবে, সবাই আরবিতে কথা বলতে পারবে, আরবিতে কিতাব পড়তে পারবে। এটা কোন কিতাব? তার 50 বছরের অর্জনকৃত কিতাব, তার 70 বছর হায়াতের জিন্দেগিতে আমলনামার কিতাব। কোন দিন চুরি করেছে, কোন দিন রাহাজানি করেছে, কোন দিন ডাকাতি করেছে, কোন দিন হাইজাকারি করেছে, কোন দিন অন্যের বাতরের আইল কেটেছে, কোন দিন কার উপর অন্যায় ভাবে অত্যাচার আর জুলুম নিপীড়ন চালিয়েছে, সব কিছু যখন ওখানে লেখা থাকবে,
তখন এই পাপিষ্ঠ পড়বে আর বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এ কেমন কিতাব, আশ্চর্যজনক কিতাব, যে কিতাবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট এবং বড় কোন পাপী কোন অপরাধী বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ বলতেন না? পাপী নিজে পড়বে আর বলবে লা ইউগাদিরু সগীরা, সগীরা মানে ছোট, কাবীরা মানে বড়। পাপী তার কিতাব পড়বে আর বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এ কি আশ্চর্য ধরনের কিতাব, এ কি অবাক করা কিতাব, এ কি আশ্চর্য কিতাব আমার সামনে পেশ করা হয়েছে, যেখানে আমার ছোট পাপটাও বাদ পড়েনি, যেখানে আমার বড় পাপটাও বাদ পড়েনি। সব লিপিবদ্ধ আছে, সব ওখানে লিপিবদ্ধ আছে। এই অবস্থা যখন সে দেখবে, এই পাপিষ্ঠ এই অবস্থা দেখার পরে কি বলবে আল্লাহ সেটা আপনাকে জানাচ্ছেন। আল্লাহর পরের অংশে বলছেন, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়রে কিতাব, এটা যদি আমাকে আজকে দেওয়া না হতো কতই না ভালো হতো। বুঝেন নাই? আজকে যদি আমি চুরিটা ধরা না করতাম কতই না ভালো হতো। ধরা তো খেয়ে গেলাম, আজকে যদি আমি পাপটা না করতাম আরে তাহলে এই ধরাটা পড়তাম না। আমরা আফসোস করি না? তখন এই কিতাবে যখন দেখবে, নিজের কিতাব নিজে পড়ে যখন দেখবে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, রাত্রের অন্ধকারে কেউ দেখেনি, তার রব যে তাকে দেখছে এই বিশ্বাস তার ছিল বটে, কিন্তু সেটা আমলে পরিণত করতে পারে নাই। বিদায় রাতের অন্ধকারে কত অন্যায় সে লিপ্ত হয়েছে, কত অপরাধ না সে করেছে। সে ভেবেছে এই অন্যায়ের কোনো বিচার বুঝি হবে না, সে ভেবেছে পৃথিবীর কেউ দেখেনি, কি আমার বিচার করবে। আল্লাহ বলেছেন আমি রাজাধিরাজ, আমি বিচার করব। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের আধিপত্য, আজকের রাজত্ব, আজকের মুলকিয়াত কার? সমস্ত হাসরবাসী, সমস্ত হাসরবাসী নীরব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব, আজকের আধিপত্য, আজকের মুলকিয়াত, আজকের ক্ষমতা, আজকের বিচারক আমি রাজাধিরাজ, আমি আল্লাহ বলি সুবহানাল্লাহ।